সীমান্তে বিএসএফ এর উপর বাংলাদেশি পাচারকারীদের হামলা, সীমান্তরক্ষী বাহিনীর বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএসএফ জওয়ানদের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। একদিকে বাংলাদেশে ভারত বিরোধী জিগির, পাশাপাশি সংখ্যালঘু সনাতনীদের উপর নির্মম অত্যাচার, বাড়িঘরে হামলা, লুটপাট, মারধর, বর্বরোচিত ধর্ষণ, ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতি। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে একাংশ বাংলাদেশি পাচারকারী তাদের পাচার বাণিজ্যে তেজি ভাব এনেছে বলে খবর। যদিও বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মাঝে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই বর্ধিত নজরদারির বজ্র আটুনি যে ফসকা গেল রাজ্যের সীমান্ত এলাকায় এর প্রমাণ মিলল। সীমান্তে বিএসএফ এর উপর বাংলাদেশি পাচারকারীদের হামলা, সীমান্তরক্ষী বাহিনীর বন্দুক ছিনিয়ে নেবার চেষ্টা, এমনকি বিএসএফ এর উপর বাংলাদেশি পাচারকারীদের ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের ঘটনা ঘটে গেল সোমবার। बांग्लादेश में गोली बांग्लादेश में क्यों गोली किया तू? बांग्लादेश में क्यों गोली किया? ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরের মাগুরুলি সীমান্তের 0 পয়েন্টে। সংবাদ সূত্রে খবর, একদল বাংলাদেশি পাচারকারী এপার থেকে বিড়ি নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ প্রবেশ করছিল। কর্তব্যরত দুই বিএসএফ জওয়ান তা দেখতে পেয়ে পাচারকারীদের পিছু ধাওয়া করে। একটা সময় 0 পয়েন্টে চলে যায়। এই ক্ষেত্রে কর্তব্যরত ছিলেন জনৈক বিজিবি জওয়ান। এই বিজেপি জওয়ানের উপস্থিতিতে কার্যত পাচারকারীদের উদ্ধততা এবং আস্পর্ধা বেড়ে যায় এবং দুই বিএসএফ জওয়ানের উপর বাংলাদেশি পাচারকারীরা হামলে পড়ে মারধরের চেষ্টা, বন্দুক ছিনিয়ে নেবার চেষ্টা এবং পরে ধারালো অস্ত্র নিয়ে দুই বিএসএফ জওয়ানের উপর আক্রমণ চালায়। এর মধ্যে হৈ হৈ ও চিৎকারে আশপাশ এলাকার বাংলাদেশিরা জড়ো হতে থাকে এবং দুই বিএসএফ জওয়ানের উপর বড়সড় হামলার ছক কষে। তবে পরবর্তীতে ঘটনাস্থলে বিএসএফ জওয়ানদের সংখ্যা বাড়তে থাকায় বাংলাদেশি পাচারকারী ও অন্যান্য হামলাকারীরা পিছিয়ে যায়। ঘটনায় সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় উত্তেজনার পাশাপাশি ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এমনকি এই দুই বিএসএফ জওয়ানের উপর পাচারকারীদের হামলা, তাদের বন্দুক ছিনিয়ে নেবার চেষ্টা এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের ঘটনা নিছক আকস্মিক নাকি পরিকল্পিত ছক তা নিয়ে কিন্তু বিশেষজ্ঞ মহলে একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে। আক্ষরিক অর্থে যা হলো, পাচারকারীরা কিন্তু দিব্যি পাচার করে সামাল দিয়ে দিল। কি করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ? কৈলাসহরের মাগুরুলি সীমান্তে বিএসএফ এর উপর বাংলাদেশি পাচারকারীদের এই দুঃসাহসিক হামলার ঘটনায় কিন্তু সীমান্ত সুরক্ষা নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এমনকি বর্তমান অস্থির পরিস্থিতিতে অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে বিএসএফ এর নজরদারি যে বাড়ানো হয়েছে, এই বর্ধিত নজরদারির বজ্র আটুনি যে ফসকা গেল মাগুরুলি সীমান্তে বাংলাদেশি পাচারকারীদের বিএসএফ এর দুই জওয়ানের উপর দুঃসাহসিক হামলার ঘটনা কিন্তু এতে মোহর দিয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।